দ্বিতীয় দফা সংলাপের জন্য উভয় পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দফা সংলাপ নিয়ে আশাবাদী পাকিস্তান। তারা বলেছে উভয় পক্ষ থেকে ইতিবাচক সংকেত মিলেছে, তবে পরিস্থিতি এখনও নাজুক। আল জাজিরা খবরে বলা হয়েছে, পাকিস্তান সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানকে মুখোমুখি বসাতে। ইসলামাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে, আলোচনার পরিবেশ নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। কূটনৈতিকভাবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে পাকিস্তান। পর্দার আড়ালে জোরে তৎপরতা চলছে। দ্বিতীয় দফা বৈঠক আয়োজন নিয়ে তারা আশাবাদী। পাকিস্তানি কর্মকর্তা বলেছেন, দুই পক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে, উভয় দিক থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। তারা মনে করেছেন এটি একটি সম্ভাব্য সমঝোতার পথ খুলে দিতে পারে। এর আগে ইসলামাবাদে প্রথম দফায় বৈঠক দীর্ঘ সময় ধরে চললেও কোনো চূড়ান্ত ফল আসেনি। মূল বাধা ছিল ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম মজুদ নিয়ে মতবিরোধ। যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম মজুদ ত্যাগ করুক এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখুক। অন্যদিকে ইরান সীমিত সময়ের জন্য কর্মসূচি স্থগিত করতে রাজি হলেও মজুদ ছাড়তে অনাগ্রহী। এই মতপার্থক্যের কারণে স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা থেকে সরে এসে এখন উভয় পক্ষ অন্তর্বর্তীকালীন চুক্তির দিকে ঝুঁকছে। তবে একটি চুক্তি হলে পরবর্তী আলোচনার জন্য অতিরিক্ত সময় মিলতে পারে। সেই আলোচনা আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততার কথা ভাবা হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও আলোচনা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিল হলে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইরান। তবে এখনও বড় বাধা রয়ে গেছে পরমাণু ইস্যু। এ কারণে চূড়ান্ত অগ্রগতি অনিশ্চিত। তারপরেও কূটনৈতিক পর্যায়ে আশাবাদ তৈরি হয়েছে। পাকিস্তান মনে করেছে নতুন দফায় সংলাপ পরিস্থিতিতে ইতিবাচক মোড় আনতে পারে।